আমি তো মায়া পাইতাম না, তেজ মনে না যায়। আমি তো গরিব মানুষ, আমি তো চাকরি বলা যাইয়া মায়া দিছি। তে তো নন সময় দেখা নিছে, কিন্তু এরপরে তার বইনে কয় চাকরি বলা দেখা দিছি, আমরা কিরে বাইক দিছি না। বিয়ের সময় মেয়েতে কি দাবি দিচ্ছেন? দাবি সবই দিছি, বুলবার নিজার জামাইছেন মায়া 3 পদ টিভি ফ্রিজ সবই দিছি। তারপরে কি বিয়ের পরে টাকা দাবি করতো? এরপরে বাইকের টাকা লাগিয়া, এরপরে আমি আমার 1 লাখ টাকা দিছি। এরপরে ঘর দিছে, আমারে চাপ দিতে আছে, মায়ারে টাইলস দিত, আমি আবার ঘরের টাইলস দিছি। কোন ডিপার্টমেন্টে চাকরি করতো? কোর্টের। নাম কি? রাজীব দেব। আপনার মেয়ের নাম কি? পুনম মজুমদার। মেয়ের বয়স কত? আমার মেয়ের 24 সালে। বর্তমানে ছেলে মেয়ে আছে কি? একটা ছেলে আছে 2.5 বছর। আমার মেয়ের মতো মেয়ে হয় না। আপনি তারার পাড়ার যাইয়া জিগান, আমি তো আমারটা ভালো কমু। তারার যে আত্মীয় স্বজন আছে তারা জিগান, তারা কোক আমার মায়ের একটা ফল্ট, তারা কোক। ছেলের বাড়িটা কোন জায়গায়? সুনামুরা রবীন্দ্রনগর। ছেলের বাড়ির আত্মীয় স্বজন আছে, তারা কোক। এখন কি ছেলের আইসিনি এখানে? আছে আছে, তারা শ্বশুর বাড়ির মানুষ একজন আইছে না। অনেকবার রিকোয়েস্ট করছি যে বাচ্চারা দূরানোর লেগে, বাচ্চারা শেষবার তার মারে দেহনের লেগে, তারা বাড়ির যত তারা আত্মীয় স্বজন আছে সবাইরা অনেকবার রিকোয়েস্ট করছি বাচ্চারা আনোর লেগে। এরপরে তারা একবারও আননের প্রয়োজন মনে না, করছে না। শ্বশুর দেওয়ার কেউ আইছে না। তারা ফ্যামিলির মানুষ একজনও আইছে না, তারা বাচ্চারা আননের প্রয়োজন মনে করছে না। তারা অনেকবার অনেকভাবে রিকোয়েস্ট করছি, কইতেছে বাচ্চা মানুষ আইন নাকি ধরবো। আরে বাচ্চারা তো শেষবার তার মারে দেখতো, তার মারে তো আর দেখতো না বাচ্চাটা। আপনারা সুনামুরা খবর নিয়ে দেন আমার মায়ের